নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আমি খুব একটা ব্লগ দিই না, তার কারণ হচ্ছে আমার ভয়েসটা তো তত একটা ভালো না। আপনারা কে কী মনে করেন বা কেউ বিরক্ত হন কি না সেই চিন্তায় আমি আসলে খুব একটা ভয়েস দিই না, আমার ছেলেদের ভিডিওই দিই। তো যাই হোক, আজকে একটা যদি আমার এই টিপসে কারো উপকার হয় সেজন্য এই ব্লগটা নিয়ে আসা। আমি এই খঞ্চা না বাটুনি কী যেন বলে, এটা কিনেছিলাম মূলত ভর্তা করার জন্য। অনেক ফেসবুকে তারপর ইউটিউবে অনেক রিভিউ দেখলাম তো, যে এটাতে ভর্তা করে নাকি অনেক মজা হয়, শিলপাটা লাগে না, এটাই ভর্তা করলে অনেক মজা হয়। তো সেজন্য আমিও শখ করে কিনেছিলাম। ভর্তা তো করা যায়, কিন্তু ভর্তা করার পরে এইটার যে খাঁজগুলো, এটা থেকে ভর্তার ইয়েগুলো উঠানো, মশলাগুলো উঠানো খুব টাফ হয়ে যায়। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়, অনেকক্ষণ পরে চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হয়, তা না হলে তেলাপোকা ধরবে। তো তার কারণে আমি আসলে খুব একটা ভর্তার জন্য ইউজ করি নাই। তো পরবর্তীতে যেটা আমার উপকারে আসলো এই জিনিসটা, শিং মাছ তো আমরা সবাই খুব বিরক্ত হই কালো ভাব দূর করার জন্য। কী দিয়ে দূর করব? ইউটিউবে, ফেসবুকে অনেক জায়গায় দেখেছি পেঁপে পাতা দিয়ে ঘষে, তারপরে বিভিন্ন কিছু দিয়ে করে, অনেক কিছুই ইউজ করে এই শিং মাছকে পরিষ্কার করার জন্য। তো আমি একদিন কি করলাম, এটার মধ্যে সামান্য ছাই নিয়ে জাস্ট ক্লিন করে দেখলাম। বিশ্বাস করেন, জাস্ট 5 মিনিট আমি মনে হয় ম্যাক্সিমাম বললাম, এর ভিতরে ক্লিন হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি আসলে 4টা নিয়েছি, কারণ আমি একসাথে মাছগুলো এনে কেটে আলাদা আলাদা করে রেখে দিয়ে একসাথে সব ক্লিন করি না, আমার আসলে সময় হয় না। তো এনে আমি জাস্ট মাথাটা ছাড়িয়ে রেখে দিই। পরবর্তীতে যখন আমার যতটুকু ইউজ করা দরকার হয় আমি ততটুকু পরিষ্কার করি। দেখেন, আমি কিন্তু এখানে একদম আনকাট রেখেছি। আর যেহেতু আমি প্রফেশনাল ভিডিও করি না, সেহেতু আমি আসলে ক্যামেরাটাও ঠিক করে রাখতে পারিনি। আপনি অর্ধেকটা দেখা যাচ্ছে, কিন্তু তারপর আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন যে শিং মাছগুলো কতটা ক্লিন হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে। তো আপনারা একবার চেষ্টা করে দেখবেন, আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। তো যারা এই বাটুনি কিনেছেন যে ভর্তা, এইটাতে বেটে খাওয়ার জন্য, আমার মনে হয় পাটায় বেটে খাওয়াটাই বেটার অপশন, ওইটাতেই বেশি মজা হয়। আর এটাতে আপনারা শিং মাছটা পরিষ্কার করতে পারেন খুব তাড়াতাড়ি, খুব সহজে। তো চেষ্টা করে দেখবেন, আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। আর যদি আমার এই ভিডিওতে কেউ কোনো প্রকার সামান্য উপকৃত হন, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব পেজ, আর আমার ফেসবুক পেজে লাইক আর কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখিয়ে দিলাম 5 মিনিটে কিভাবে শিং মাছ পরিষ্কার করা যায়। আর আমার পেজের সবচেয়ে আকর্ষণীয় পার্ট আমার ছোট্ট রাজপুত্র, সে কী করে সেটাও দেখিয়ে দিই। হ্যালো, হাই বলে দাও। বাই বাই বলে দাও, জোরে বলো।